হ্যালো ফ্রেন্ডস, আবারও একটি গল্প নিয়ে ফিরে এলাম। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো গল্পটি শুনে আমার পাশে থাকবে। এটি একটি বৃষ্টির রাতের অলৌকিক ঘটনা। উফ, বৃষ্টিটাও এখনই আসতে হলো, বিরক্ত হয়ে বলল অর্ঘ্য। আর কি করা যাবে, যেখানে বাঘের ভয় সেখানেই যাকগে, গাড়িটা সাইড করে দে, বলল রাজেশ। কলকাতা থেকে এখনও আমরা প্রায় 250 কিলোমিটার দূরে। শিলিগুড়ি থেকে ফেরার পথে হঠাৎই ইচ্ছা হয়েছিল NH-12 ছেড়ে NH-19 ধরার। যদিও অনেক আগেই আমাদের আরও কিছুটা রাস্তা কভার করে ফেলার কথা, কিন্তু হাইওয়ে থেকে নেমে জঙ্গলে ঢুকে সানসেট দেখার চক্করে পড়ে দেরি হয়ে গেল। স্বাভাবিকভাবেই তাই আমরা আরও 2 ঘন্টা লেটে চলছি। গাড়ি সাইড করে দাঁড় করানোর পর প্রায় 1 ঘন্টা কেটে গেছে। বৃষ্টি কমার কোনো সম্ভাবনা এখনও দেখা যায়নি। এইভাবে ফেরা যাবে না, অলরেডি 9টা বেজে গেছে, বললাম আমি। এই জায়গাটাও ভারী অদ্ভুত। আমরা শেষ 1 ঘন্টায় হাতে গোনা 2-3টে গাড়ি দেখেছি আমাদের ক্রস করে বেরিয়ে যেতে। পুরো রাস্তায় একটাও আলো নেই। আর প্রায় আধ ঘন্টা পর বৃষ্টি থামল। গাড়ি থেকে নেমে আমরা দেখলাম এতক্ষণ বৃষ্টির আওয়াজে বোঝা না গেলেও এখন বেশ বোঝা যাচ্ছে দুমকার কাছাকাছি কোনো একটা জায়গায় আমরা এই 4টে প্রাণী ছাড়া চারদিকে পুরো শ্মশানের নিস্তব্ধতা। কাছাকাছি কোথাও ধাবা বা থাকার জায়গা দেখে ঘণ্টাখানেক আড্ডা মেরে কাটিয়ে দিই, তারপর ভোর ভোর বেরিয়ে পড়ব। কি বলিস, বলল অর্ঘ্য। তখন আবার সানরাইজ দেখার জন্য জঙ্গলে ঢুকে যাবি না তো? খ্যাক খ্যাক করে হেসে বলল অরিত্র। কিছুটা এগিয়ে একটা ছোট খাবার জায়গা পাওয়া গেল। সেখানে বসে চা, সিগারেট, ডিম, ম্যাগি খেয়ে জিজ্ঞাসা করলাম কয়েকটা ঘন্টা কাটানোর মতো জায়গা পাওয়া যাবে কি না। জবাবে দোকানদার জানালো সে এখনই ঝাঁপ ফেলবে। আমরা উঠে পড়লাম। ঘড়ির কাঁটা প্রায় 11টায় ছুঁই ছুঁই। চল, গাড়িতে কাটিয়ে দেবো 4-5 ঘন্টায়, বলল অর্ঘ্য। গাড়ি স্টার্ট দিয়ে আরেকটু এগোতেই কিছুটা দূরে জ্বলতে থাকা আলোটা আমাদের নজর এড়ালো না। কিন্তু যাব কোন দিক থেকে সেটাই বুঝে উঠতে পারলাম না। এদিক ওদিক করতে করতে দেখলাম রাস্তার পাশ থেকে নেমে যাওয়ার জায়গা। সেখান থেকে সম্ভবত যাওয়ার একটা রাস্তা আছে, কিন্তু সেখানেও প্রচুর জল কাদা। হেডলাইট জেলে কোনো রকমে এগোনো শুরু করতে এটুকু বোঝা গেল আলোর উৎসটা আমরা যতটা দূরে ভাবছিলাম তার চেয়ে অনেকটা দূরে। জল, কাদা, বড় বড় গাছপালা পেরিয়ে আমরা যে জায়গাটার সামনে এসে দাঁড়ালাম সেটা একটা অনেক পুরনো, প্রায় ভগ্ন জমিদার বাড়ি। ভাই, নিজেকে কেমন জমিদার জমিদার লাগছে, বলল অরিত্র। পাশ থেকে রাজেশ বলল, জমিদার বাড়ির দারোয়ান বল ওটা। আমাদের হাসির মধ্যে এই গরমে শালমুড়ি দিয়ে একটা অদ্ভুত জীব আমাদের সামনে এলো। ইনি সম্ভবত কেয়ারটেকার। মাথায় পাকা চুল, গাল ভর্তি পাকা পাকা দাড়ি, গোঁফ, চোখে একটা গোল ফ্রেমের ঝাপসা চশমা। ফেসফেসে গলায় বলল, হ্যাঁ বাবা বলো। অর্ঘ্য বলল, কাকু, আমরা ঘণ্টাখানেক থাকবো এখানে, যদি অসুবিধা না থাকে। আসলে কলকাতা ফিরছিলাম, ঝড় বৃষ্টিতে আটকে গেছি। কেয়ারটেকার ভ্রু কুচকে বলল, তোমরা চোর ডাকাত নও তো? অবশ্য হলে অসুবিধা নেই। আমরা হেসে ফেললাম আর মনে মনে ভাবলাম, এই ভাঙা পোড়ো বাড়িতে চুরি করার মতো কি হিরে জহরত আছে কে জানে। বাড়িটা বেশ বড় আর অনেকগুলো ঘর, বেশিরভাগই তালা দেওয়া। দোতলার 2টো খোলা ঘরের মধ্যে একটাতে আমাদের থাকার জায়গা হলো। বেশ বড় ঘর, পুরনো একটা খাটে সুন্দর বিছানা করা। কাল সকালে উঠে জমিদার বাড়ির ইতিহাস জানবো, আজ আপাতত বডি ফেলি, বলল রাজেশ। আমি, অর্ঘ্য আর অরিত্র একটু এদিক ওদিক ঘুরে দেখতে লাগলাম। পাশের খোলার ঘরটায় ঢুকে চোখে ধাঁধা লাগলো। প্রচুর জিনিস এদিক ওদিক ছড়ানো, পুরনো দামি কিছু পাথরের কাজ করা জিনিস, কাঠের অসাধারণ কিছু আসবাব, আর দেওয়ালে একটা নর্তকীর প্রায় 6 ফুট লম্বা ছবি।
অরিত্র ছবিটার উপর হাত বুলিয়ে অবাক হয়ে তাকিয়ে থাকলো। আমি আস্তে করে ওর কানের কাছে গিয়ে বললাম, দারোয়ান, তুমি প্রেমের ফাঁদে পড়েছ। শুয়োর বলে হাসতে হাসতে একটা পাথরের তৈরি সুন্দর কাজ করা ঘোড়া হাতে তুলে নিয়ে বলল, এটা নিয়ে যাব। অর্ঘ্য একটু বিরক্ত হলো। ক্লান্ত ছিলাম সকলেই, তাই ঘরে এসে শুয়ে পড়লাম। অরিত্র ঘোড়াটা ব্যাগে ভরে নিয়ে পাশে এসে শুয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যে ঘুম এসে গেল। পরদিন সকাল যখন ঘুম ভাঙল তখন ঘড়িতে প্রায় 7টা। শরীরটা বেশ হালকা লাগছে। পাশে দেখলাম অরিত্র নেই, হয়তো আশপাশটা ঘুরে দেখছে। আরও কিছুক্ষণ পর তিনজনই উঠলাম। কাল রাতে বাড়িটাকে যতটা ভাঙাচোরা মনে হচ্ছিল তার চেয়েও কয়েক গুণ খারাপ অবস্থা। চারদিকে কয়েক বছরের জমে থাকা ধুলো। যাই হোক, এবার বেরোতে হবে। অরিত্রকে ফোন করে সুইচ অফ পেলাম। কেয়ারটেকারকেও দেখলাম না কাছাকাছি। কিছুক্ষণ এদিক ওদিক খোঁজার পরেও দুজনকেই দেখা গেল না। টেনশন বাড়ল। এই অচেনা জায়গা। অর্ঘ্য বলল, পাশের ঘরটা চল দেখি, হয়তো ওখানে আবার হাতি ঘোড়া খুঁজতে ঢুকেছে। তিনজনই দৌড়ে গিয়ে ওই ঘরে ঢুকলাম। না, এখানেও নেই। বেরিয়ে আসতে যাব, হঠাৎ চোখ চলে গেল ডান দিকের দেয়ালে। আমাদের 5টা ইন্দ্রিয়কে একসাথে নাড়িয়ে দিয়ে হৃৎপিণ্ডের গতি কয়েক গুণ বেড়ে গেল। ধুলো পড়া ফটো ফ্রেমের মধ্যে ওটাকে, পাকা চুল, পাকা দাড়ি, গোল ফ্রেমের চশমা, গায়ে শাল জড়ানো। সবেমাত্র কিছু বলতে যাচ্ছিলাম, আমার আর রাজেশের গায়ে আস্তে একটা ধাক্কা মারল অর্ঘ্য। ওর দিকে তাকিয়ে দেখলাম উল্টো দিকের দেয়ালে দৃষ্টি স্থির আর মুখে একরাশ ভয়। ওর দৃষ্টি অনুসরণ করে উল্টো দিকের দেয়ালে তাকালাম। কালকের সেই নর্তকীর ছবিটা দেয়ালে ঝুলছে, কিন্তু আজ ছবির মধ্যে আরেকজন। কে ওটা? অবিকল অরিত্রর মতো দেখতে, সেই চশমা, গাল ভর্তি চাপদাড়ি, মুখে হালকা হাসি, আর এক হাতে ধরা আছে কালকের রাতে সেই সুন্দর কাজ করা পাথরের ঘোড়াটা। আজকের গল্পটি এখানে শেষ করছি। নমস্কার।